ট্রেনে উঠছো? হ্যাঁ ট্রেনে উঠেছি। তুই কিন্তু আমার মোবাইল তো চুরি। মানে কি আপনার ফোন চুরি হয়ে গেল? হ্যালো, কি হলো? চুপ করে গেলা কেন? কখন আসবো আমি? চোর মানে? আমি আপনাকে বারণ করছিলাম জানলার পাশে বসেন না। আমার মেয়েটা চিন্তা করবে তো, মেয়েটাকে ফোন করে জানিয়ে দিই ফোনটা চুরি হয়ে গেছে। ঘুম থেকে উঠে কার মুখ দেখেছিলাম আলগাই যা। হ্যালো তিতলি, আমি তোর বাবা। কি আমার মোবাইলটা না চুরি হয়ে গেছে। বাবা ফোন কিভাবে নিল? এই শোন, তুই 4টার দিকে স্টেশনে চলে আসিস। তখন মোবাইল কিভাবে নিল কি হলো তোকে পরে বলবো। ঠিক আছে। হ্যালো, আমার বাবা কি করছে? আপনার বাবা আর আমি একসাথে একটু আমার বাবা দিকে খেয়াল রাখবেন, হ্যাঁ? ওয়াশরুমে যেতে সঙ্গে সঙ্গে যাবেন। মনে হচ্ছে আমার শ্বশুর। হ্যালো, কিছু বলছেন না যে? আচ্ছা আমি স্টেশনে আসতেছি, আপনি ট্রেন থেকে নেমে গেলে আমাকে একটা কল করবেন। ঠিক আছে। আপনি লেট হলো কি করে? ট্রেন লেট করছে না। তুমি ফোনটা কি করে হারালে? কি ঠিক রাখতে পারো না? কি করে বলবো, হারাই গেলে তো কিছু করার না। আচ্ছা যাই হোক, চলো। আজব তো, সামনে একটা ধন্যবাদ টুকু দিয়ে গেল না। মা কেমন আছো? আমি ভালোই আছি। একটু ভালো নয়। তুই যে 5 দিন বাসায় ছিলি না, 5 দিনের একদিনও সে ঠিকমতো ওষুধ খায়নি। নিয়ম কানুন মা এসব কথা আর কতবার শুনতে হবে বলো? তোমাকে কি সুস্থ হতে হবে না বলো? তুমি কি ডাক্তারের কথা শুনবে না? আমার এত এত ওষুধ খেতে আর ভালো লাগে না। এই বিছানায় শুয়ে থাকতে আর কত ভালো লাগে বল। আমি গ্রাজুয়েশনটা কমপ্লিট করি, আবার একটা ভালো জব নিয়ে দিনে ম্যাডাম এখন আমার বউয়ের সাথে দিন রাত 24টা করে তুমি করো। আমি তিথি, ওই যে ট্রেনে করে আপনার পাশে বসে আমার বাবা ঢাকায় আসছে খুলনা থেকে, চিনতে পেরেছেন? না চেনার তো কোনো কারণ নেই। এই নাম্বার আপনি মোট 17 বার কল করে খুব ভালোভাবে চিনতে পারেন। বাবা আপনি কি কাউন্ট করে রেখেছেন? সিলিমি। আচ্ছা বাদ দিন, আপনারা ঠিক মতো বাসায় পৌঁছে? হ্যাঁ একটু আগেই আসলাম। আসলে সরি, হ্যাঁ আপনার সঙ্গে না তখন কথা বলা হয়নি, একটু ধন্যবাদও দেওয়া হয়। অন্য টেনশনে ছিলাম তো। না না, ইটস ওকে, আই ডোন্ট মাইন্ড। আর এমনিতেও সুন্দরী মেয়েদের ভুল হলে সেটা মনে রাখতে হবে। বললেন? কিছু না, এমনি। হাই হাই, দোস্ত ওই মেয়েটাকে ডাকতেছে, মনে হচ্ছে বলবে। ও কেমন আছেন? ওই যে কালকে স্টেশনে, মনে আছে? মনে আছে, মনে থাকবে না কেন? আপনি এখানে বাসায় কি এদিকটাতে? হ্যাঁ ওই যে 12 নম্বরে আমার বান্ধবীর বাসা। গ্রেট, তোরা দুজন কথা বল, আমি তেলে যাই। তো বান্ধবীর বাসায় এখানে কোনো পারপাসে? হ্যাঁ একটু কাজে আসছিলাম। তো দেখুন না এখন কোনো রিক্সাই পাচ্ছি না। এদিকটাতে রিক্সা পাওয়াটা একটু টাফ। সমস্যা নেই, আমরা একটু দূর হাঁটলেই হয়তো রিক্সা পেয়ে যেত। আঙ্কেল কেমন আছেন? তার কথা জিজ্ঞেস করতে ভুলে গেছি। বাবা ভালো আছে। তিনি কি বাসায় আছেন? বাসায় তো। শিওর, তাহলে তার সাথে দেখা করে যাই। বাসা পর্যন্ত আসলাম, তার যদি দেখা না করেই যাই, ওটা কেমন দেখে না, দেখা করেই তারপরে। কি অবস্থা? হাউ আর ইউ? ফাইন আঙ্কেল। ওনার সাথে রাস্তাতেই দেখা, বাসার নিচ পর্যন্ত যখন চলে এসেছি, ভালো আপনার সঙ্গে দেখা করে। ও ভালো কাজ করেছো। নাস্তা পানির ব্যবস্থাটা বসুন, কোনো ব্যবস্থা করতে হবে না প্লিজ। শিট, আরে কিছু হয় না, আপনি ছাড়ুন। কিছু হয় নাই মানে? তো দেখছেন কি হয়েছে? একটু পরে এই জায়গাটা পুরো ফুলে যাবে, সাইজ ফুলে যাবে। কিছু হয়নি, তুমি চিন্তা করো না। না বাবা, আপনি বুঝতে পারবেন না, যেটা আমি মালিশ করে দিচ্ছি। আমি মেডিকেল স্টুডেন্ট, ব্যথা কতটুকু লেগেছে আমি অনুভব করতে পারছি। ছাড়ুন। বসুন আপনি। এক্সকিউজ মি, বাবা বলো। তোর মা আবার অসুস্থ হয়ে পড়ছে। আমাকে ইমার্জেন্সি আপনি হাসপাতালে যেতে হবে। ঠিক আছে, অন্য একদিন দেখা হবে। বাবা আমিও যাই ওনার সঙ্গে। হ্যাঁ যা।